হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর। আমি হচ্ছে মাহমুদের ফ্রেন্ড। আমরা দীর্ঘ 6 বছর একই ছাদের নিচে ছিলাম। বলা যায় আমরা আমাদের শিক্ষা জীবনে একদম প্রাইম টাইমটাই একসাথে ছিলাম। তো বন্ধুর সাথে হচ্ছে যে ক্যাম্পাসে বিয়ের পরে একদিন আড্ডা দিতে বসলাম। ওকে জিজ্ঞেস করলাম, কিরে তোর আফটার ম্যারেজ লাইফ কেমন যাচ্ছে? তো ও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠলো, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকাছি ভাই, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকাছি ভাই। কোন পাগলে পাইছিল করছি তোকে সাথী, কমাতারে যেমন তেমন ভাবে সাজাদি। কোন পাগলে পাইছিল করছি তোকে সাথী, কমাতারে যেমন তেমন ভাবে সাজাদি। সকাল বিকাল রাত দুপুর বয়ে দেয় খেলা কয়, বপসার মরদ নাই তয় বিয়া করছস খেলায়। আমি ইধার কামান উধার করি, সারাদিন চাকরি করি, দিনের বেলায় আরতদারি, রাইতে চোর আকার বাড়ি। দিন দুনিয়া সবই গেল, জীবন বেঁচতে যায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকাছি বাই। যাই হোক, জোকসের পার্ট। অ্যাকচুয়ালি বিয়ের পর বন্ধু আমার বউ পাগল হয়ে গেছে, সব সময় শুধু বউয়ের কথাই বলে। যাই হোক, ও আসলে কখনো বউকে নিয়ে এমন কিছুই বলে না। যাই হোক, এখন হচ্ছে টুসিকে নিয়ে 4 গান গাইবো। টুসি হচ্ছে আমাদের ভাবি। তো মাহমুদ যেহেতু ভোজন রসিক একটা ছেলে, সো টুডে টুমোরো টুসিকে অনেক রান্না বান্না করা লাগবে। হয়তোবা 1-2 বছর পর টুসি হয়তোবা গানে গানে এইভাবেই বলবে, প্রতিদিনই রান্না করি মাছ মাংস ডিম তরকারি, নেই 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 বটি কাছে, চারিদিকে মুরগি নাচে, এভাবে কি রান্না করা যায়? ও থাকবো না শ্বশুর বাড়ি, চলে যাব বাপের বাড়ি, শাশুড়িকে জানিয়ে বিদায়। যাই হোক, এটাও মজা করে বলছি। টুসি খুবই ভালো, আশা করি এমন কিছুই হবে না। ধন্যবাদ সবাইকে।